করেছেন? আমরা 9টা বাজে আসছি। কোথায়? গাজীপুর পেয়ারা বাজার। আচ্ছা, কোথায় যাবেন? বগুড়া। কি কি সমস্যা হয়েছে? সমস্যা বেশিরভাগ হচ্ছে আপনার ভাড়া আপনার 500 টাকার ভাড়া 1400-1500 টাকা চাইতেছে। নরমাল ভাড়া কত? নরমাল ভাড়া 400 থেকে 500 হলে ঠিক হইতো। আচ্ছা, এখন কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? 9টা থেকে যে 12টা পর্যন্ত। কি উদ্দেশ্যে যাচ্ছেন? ফ্যামিলির সাথে দেখা করার জন্য। হ্যাঁ, আর ভোটের জন্য, নির্বাচনের জন্য। এই ক্ষেত্রে প্রশাসন এসে কোনো নিশ্চয়তা দিয়েছে? হ্যাঁ, দিয়েছে, ন্যায্য ভাড়ার নিশ্চয়তা দিয়েছে, কিন্তু গাড়ি এখন কম আছে। হ্যাঁ, প্রশাসনের লোক কোথায় দিতেছে? যেতে পারবেন বলে মনে করছেন? দেখা যাক, আল্লাহর উপর ভরসা। কি না বাবা? রুজিনা। আমি পেয়ারা বাগানে আসছি, রাজেন্দ্রপুর থেকে এখানে আসছি নওগাঁ উদ্দেশ্যে যাওয়ার জন্য আসছি। মূলত 8টা বাজে, এখন 4 ঘন্টা হয়ে যাচ্ছে, 12টা বাজে, এখনো কোনো গাড়ির সিট পাওয়া যায় নাই। আর এখান থেকে পেয়ারা বাগান থেকে নওগাঁ যাইতে 680 টাকা আগে ভাড়া ছিল। হ্যাঁ, সেখানে এখন 1500 টাকা 1200 টাকা চাচ্ছে। এই জন্য আমরা যাইতে পারতেছি না, খুব ভোগান্তি আছি। প্রশাসনের কাছে বিনত অনুরোধ, এটার একটা তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেই, সবাই যেন সুস্থভাবে দেশে যাইতে পারে। কি কারণে যাচ্ছেন? যাচ্ছে ভোট দেওয়ার জন্যই তো, এমনিতে তো ঘুরতে যাচ্ছি না। আমার নাম মৌসুমী। দিনাজপুরে রওনা দেবো, দিনাজপুরে যাবো। 8টা থেকে রওনা দাঁড়িয়ে আছি এখানে, এখনো গাড়ি পাইছি না। আসে দেখি তো জ্ঞান, এখন পুলিশ প্রশাসন লাইন ক্লিয়ার দিচ্ছে, আশা করা যায় বাড়ি যাওয়া যাবে। কি কি সমস্যা হচ্ছে? সমস্যা, গাড়িতে তো লোক ভরা, বাট এখানে 10 জন 20 জন যা পারে লোক তুলে যাচ্ছে আর কি। ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে আপনাদের? ভাড়া আগে তো 800, 1000 যার যেমন পাইছে তেমন নিছে। নির্বাচন ভোট উপলক্ষে। কোন জায়গায় যাবেন? আমি দিনাজপুরে যাব। দিনাজপুরে। কি নাম আপনার? জি, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান। কি করেন পেশায়? আমি পেশায় একজন পোশাক শিল্পী। আমি এখানে আসছি 9টার দিক, 9টা থেকে এখন 12টা বাজে। আমি যাবো রংপুরে। এখন এখানে ভাড়া ছিল নর্মাল ভাড়া 500 টাকা, 600 টাকা। এখন ভাড়া 1400 টাকা, 1500 টাকা, 1200 টাকা, যে যেমন নিতে পারতেছে এভাবে। আমরা এভাবে ভোগান্তিতে পড়ে গেছি। দাবি কি? হ্যাঁ, দাবি কি? দাবি আমাদের ন্যায্য ভাড়া আমাদের দাবি। আমাদের বিগত দিন যে ভাড়া নিছে, এখনো সে ভাড়া নিবে, আমাদের এই দাবি। আইন শৃঙ্খলা বাহিনী বলছে যে ভাড়া ন্যায্য ভাড়া নিতে হবে। এখন এভাবে আইন শৃঙ্খলা বাহিনী, এটা হচ্ছিল আপনার পেয়ারা বাগান থেকে গাজীপুরে, আমি যাবো রংপুরে। কি করতেন? আমি গার্মেন্টস জব করি। কি উদ্দেশ্যে যাচ্ছেন? আমি ভোট দেওয়ার জন্য যাচ্ছি। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? আমি পুরো 3 ঘন্টা থেকে অপেক্ষা করছি। আমার নাম আলামিন। সমস্যা করেছেন বন্ধুরা? আমরা সচরাচর রংপুরে যাই 350, 400, 500 টাকা করে, এখানে 1100-1200 টাকা করে টিকিট চাইতেছে। এই কারণে আর কি সাধারণ জনগণ একটু ক্ষিপ্ত, রাস্তা বন্ধ করে দিয়েছে। এখন প্রশাসন বলছে যে আমরা দায়িত্ব নিলাম, তোমাদের ন্যায্য ভাড়া দিব। প্রশাসন তো বলে না যে ন্যায্য ভাড়া কত, গাড়িতে খালি ঠেলে তুলে দিতেছে। তুলে দিয়ে রাস্তার মাঝপথে নামাই দিল, তাইলে লাভ কি হলো আমাদের? রাস্তার মাঝপথে নিয়ে যাওয়া যদি আমাদের নামাই দেয়, তাহলে তো গাড়িতে উঠে আমাদের কোনো লাভ নাই। প্রশাসন তুলে দিব, ন্যায্য ভাড়া ঠিক করে দেবো, 400 টাকা বা 500 টাকা কিংবা 600 টাকা। রংপুর যায় নামবা, তুমি 600 টাকা দিবা, টাকা দিব, গাড়িতে উঠবো। প্রশাসন রাস্তা ক্লিয়ার করে দিব, রাস্তা ক্লিয়ার হবো, গাড়ি চলাচল হবো, যে গাড়ি ফাঁকা আছে আমাদেরকে তুলে দিব। কি নাম ভাইয়া? সাব্বির। কি নাম? কি কাজ করেন? জব করি বাইপাস রোড সুইটারে। জি। যাবেন কোন জেলায়? রংপুর জেলা। কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? মিনিমাম 5 ঘন্টা। যাওয়া নিয়ে কি অনিশ্চয়তা আছে কিনা? অনিশ্চয়তা নাই, যাবো 100% শিওর। জি ভাই, আমরা ভোট দিতে গাইবান্ধা যাইতেছিলাম, ওখানে ভোট দিব। তার জন্য বাইরে হচ্ছি, সন্ধ্যা 8টায় বাইরে হচ্ছি বাজার থেকে, যে আমরা গাইবান্ধা পৌঁছানোর জন্য। কিন্তু এখানে আসে দেখি আমরা হয়রানি এবং ভোগান্তির ভিতরে যাত্রীরা পড়ছে। গাড়ি ভাড়া চাচ্ছে আপনার 1500-2000 টাকার ভিতরে। এর ভিতরে তো সম্ভব হইতেছে না। গরিব মানুষের খাটে খাওয়া মানুষের বেতন পাইছে, বেতনও তুলতে পারেনি, কেউ হালকা কিছু টাকা তুলছে, কেউ তুলতে পারেনি, কেউ হালত পাতি করে নিয়ে দেশে ফেরার জন্য রওনা দিতেছিল। কিন্তু এখন বর্তমানে গাড়ির যে ভোগান্তি, আর আমি একটা বৃদ্ধ দাঁড়িয়ে হয় আমার নিয়ে যাওয়ার জন্য করছিলাম,
কিন্তু গাড়ি তো পাইতেছি না, মানে এর তো নিয়ে যাইতে পারবো না। এখন দেখি আমি কতক্ষণ থাকার লাগে, যদি না পাই তাহলে আমি বাসায় ফিরে দিতে ইচ্ছুক হবো, যে আমরা ভোট দিতে রাজি নই। এভাবে এই হয়রানির ভিতরে আমরা আছি বর্তমানে। নর্মাল ভাড়া কত? নর্মাল ভাড়া এখান থেকে গাইবান্ধা লাগে লোকাল গাড়ি যেগুলো 300 টাকা, আর আপনি রিজার্ভ গাড়ি যেগুলো সেগুলো 600 টাকার মধ্যে হয়ে যায়। আর এখন সেখানে হয়রানির জন্য আপনার 2000 থেকে 2500 টাকার মধ্যে বলা হইতেছে এখান থেকে, যে আমাদের তো সম্ভব কোনো নয়। ব্যবস্থা নিয়েছে? জি, এভাবে তো কোনো কর্তৃপক্ষের কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই এখন পর্যন্ত। যার কারণে অনেকে এখানে আন্দোলন করছেন। জি, যার কারণে এখানে হয়রানি। এসে কি কোনো ব্যবস্থা নিয়েছে তারা? আইন শৃঙ্খলা বাহিনী আছে, কোনো তো করতে পারতেছে না। এই যে 2-1টা লোক যাত্রীদের মানে গাড়িতে তুলে দিতেছে, তাও তো পতাকাটা নিয়ে যাওয়াতে নামে দিব, এই জন্য ভোগান্তির মতো যাত্রীরা পড়ে আছে এখন, যা আমরা বুঝতে পারতেছি। এখানে কি নাম আপনার? সাব্বির। ধন্যবাদ। যাওয়ার পাচ্ছি না, ভোট দিতে ভাড়া বেশি যাইতে পারতেছি না, গাড়ি পাচ্ছি না। আচ্ছা, কই যাবেন? গাইবান্ধা কি কারণে যাবেন? ভোট দিতে। যাবেন আপনি? যাবো গাইবান্ধা, কোথা থেকে? পেয়ারা বাগান থেকে, গাজীপুর থেকে আসছি আমি। আচ্ছা, কি সমস্যা পড়েছেন? সমস্যা, গাড়ি পাইতেছি না, গাড়ি ভাড়া বেশি চাই, এজন্য আন্দোলন হইতেছে। কতক্ষণ ধরে আছে? আছি তো প্রায় 2 ঘন্টা। কি নাম? আমার নাম শামীম, কি করে? গার্মেন্টসে চাকরি করি। পরিবার নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কি বলেন? হ্যাঁ, অনেক কষ্টেই করতেছি, বয়ে রয়েছি অনেকক্ষণ ধরে। সাথে কে কে আছে? আমার স্ত্রী আর আমার সন্তান।